সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে পারিপার্শ্বিক সব দিক ব্যালেন্স করতে গিয়ে একটা সময় দেখা যায় সংসারের কাজের অনেক ঘাটতি থেকে যায় আমাদের। তাই একবারে সব কিছু টাইম নিয়ে করব এই চিন্তাভাবনা না করে অল্প অল্প করে কাজগুলো করে নিলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। যতই ভাবি কাজগুলো এগিয়ে রাখবো যাতে পরে অসুবিধে না হয়, সেটা আর কোনোভাবেই হয় না। তবুও আমাদের চলতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করতে হয়। এরই সাথে নিজেদের শরীরের যত্ন নেওয়াটা নিজেদেরই কর্তব্য। ছোট্ট টেবিলটায় কয়েন প্ল্যান্ট রাখাতে তার শোভাটা অনেকটাই বেড়ে গেছে। তারপর ঘরগুলো গুছিয়ে গাছে চাল ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন এই যে হেলদি ব্রেকফাস্ট তৈরি করছি। মুগ ডাল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, স্মুথ একটা পেস্ট করে নিয়েছি, বেশ কিছুটা জিরে গুঁড়ো করে নিলাম। হেলদি খাবার খুব বেশি টেস্টি সবসময় হয় না, তাকে টেস্টি করারও অনেক উপায় আছে। মুগ ডালের চিলার মধ্যে ভাজা জিরের গুঁড়ো, নুন, লঙ্কা পেস্ট আর কিছুটা পনির গ্রেট করে দিলাম। ছোট ছোট করে অল্প ঘি দিয়ে মুগ ডালের চিলাগুলো করে নেব। যতটা ঘি ইউজ না করলে না হয় ততটাই করেছি। প্রথম চিলা দুটো মেয়েকে দিয়ে দেব, পরে আমি খাবো। সংসারের কাজের মাঝে নিজের জন্য স্পেশালি কিছু তৈরি করার আনন্দটাই আলাদা। বাকিটুকু কাচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব। সব কিছু ব্যালেন্স করে চলতে গিয়ে খাবার দাবার আগে থেকে রেডি করে রাখলে স্বাস্থ্যের জন্যই ভালো। সময়ের অভাবে অনলাইন থেকে অন্তত খাবার অর্ডার করে খেতে হয় না। এরই মাঝে বাজারে গিয়ে টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসলাম। তো যাই হোক, হেলদির মধ্যে আনহেলদি হলো এই সস। এই যে সময়ের অভাবে কিছু করতে পারিনি, তারপর দুধ চা খেতে ইচ্ছে করছিল, দুধ চা না খেয়ে গ্রিন টি খেয়ে নিলাম। যে কোনো জিনিস আনলেই হলো না, আমাদেরকে সেগুলো গুছিয়ে জায়গা মতো রাখতে হয়। খেয়ে একটুও সময় নষ্ট না করে কিছু জিনিস কন্টেনারে ঢেলে নিচ্ছি। এতেও অনেকটা সময় লাগে, কিছু করার নেই, যাবতীয় কাজের সাথে এগুলোও গুছিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। সংসারে যে কাজটা করব না সেটাই পড়ে থাকবে। ছোট ছোট গ্রসারির প্যাকেটগুলো আমি এই ছোট্ট কিউট কন্টেনারটার মধ্যে রাখি, তাড়াহুড়োর সময় খুঁজে পেতে খুব একটা প্রবলেম হয় না। যে কোনো জিনিস অর্গানাইজড করে রাখা আমাদের এই বিজি লাইফস্টাইলের জন্য খুবই উপকার। সব সময় অর্গানাইজড ঘরবাড়ি আমাদের ভীষণ শান্তি দেয়।